ওই যে ভিত্তি বোঝা যাচ্ছে, দারুণ হবে। জয় জগন্নাথ দেব। এই তো ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো এখন বাজে দুপুর 2টো, আমরা মন্দারমণি থেকে দীঘা চলে এলাম। ওয়েলকাম টু দীঘা। আমরা এখন দীঘার বিচে এসে উপস্থিত হয়েছি। এখানে সমস্ত বাস স্ট্যান্ড। এই তো ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরটি স্থাপিত হয়েছে 1410 সালে। জয় জগন্নাথ। এদিকে সেই ঝাউবন, আর এই হচ্ছে দীঘা। বিচ, ওখানে প্রচুর ভিড়। দীঘার মেন বিচটা একটু পরে, ওখানে আরও প্রচুর ভিড়। তো এই সাইডটা একটু ফাঁকা আছে। এই পাওয়া যাচ্ছে দীঘা স্পেশাল কুলফি। আপনারা দীঘা এলে অবশ্যই একবার এই কুলফি পরখ করে দেখতেই পারেন। তো এখন আমরা সামনে দেখতে পাচ্ছি দীঘার জগন্নাথ দেবের মন্দির। এই দেখুন দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দিরটি। এই হচ্ছে জগন্নাথ ধাম। এখন দীঘায় আমি চলে এসেছি দীঘার জগন্নাথ ধামের কাছে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দিরটি নির্মিত হচ্ছে এবং এই মন্দিরটি এবছর অক্ষয় তৃতীয়ার সময় উদ্বোধন হবার কথা। তো বিশাল বড় এই মন্দির তৈরি হলে এখানকার পর্যটন শিল্প আরও উন্নত হবে। এই হচ্ছে বিখ্যাত দীঘার জগন্নাথ ধাম, যেটি তৈরি হচ্ছে এখনো। পুরীর মতোই দীঘার এই জগন্নাথ ধামে প্রবেশ করার জন্য 4টি দ্বার থাকবে। বোঝা যাচ্ছে, দারুণ হবে। জয় জগন্নাথ দেব। তো আমরা খেলাম দীঘায় মোহন প্যালেসে। তো খাওয়া দাওয়ার খুবই ভালো। এই হচ্ছে মোহন প্যালেসের হোটেল কাম রেস্টুরেন্ট। তো এখানেই আমরা খেয়েছি এবং ভালো। আমরা অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস, প্রন পোলাও, পনির বাটার মশলা, চিকেন 2 পেঁয়াজ। এই হচ্ছে পমফ্রেট মশলা, যার এক প্লেটের দাম 250 টাকা। এই যে এটা সামনে আমরা দেখতে পাচ্ছি দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিস। এর মধ্যেই আছে দীঘা কফি হাউস। দীঘায় পৌঁছে মধ্যাহ্নভোজন সেরেই আমরা বেরিয়ে পড়লাম চন্দনেশ্বর মন্দির এবং তালসারি সাইট সিইং এর উদ্দেশ্যে। এই দেখুন চন্দনেশ্বর মন্দির। তো তার পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা আগে তালসারি চলে এসেছি। এই তালসারি ঘুরে ফেরার সময় আমরা চন্দনেশ্বর মন্দির যাব। আমরা এখন তালসারি চলে এসেছি। তো গাড়ি পার্কিং করে চলুন একটু তালসারিটা ঘুরে দেখে নেওয়া যাক। এই হচ্ছে তালসারি। এখান থেকে এই যে বোট ছাড়ে।
তো তালসারি ঘুরে আমাদের বেশ ভালোই লাগলো এবং এখানে আপনারা কেনাকাটার এবং খাবার দাবার বেশ কিছু স্টল পেয়ে যাবেন। তালসারি বিচ। এই হচ্ছে আমরা চন্দনেশ্বর মন্দিরে চলে এসেছি। এই চন্দনেশ্বর মন্দিরটি কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত। আমরা এখন উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরের সামনে আছি। চলুন মন্দিরটি ঘুরে দেখে নেওয়া যাক। এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত এবং খুবই জাগ্রত একটি মন্দির। মন্দিরটি পুরাতন উড়িষ্যার মন্দিরগুলির আদর্শে এবং কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এবং হিন্দু পুরাণের গল্প ও ভাস্কর্যের উপস্থাপনা লক্ষ্য করা যায়। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এই মন্দির এবং মন্দির সংলগ্ন অঞ্চলে প্রতি বছর চৈত্র মাসে বিখ্যাত চন্দনেশ্বর মেলা বা চড়ক মেলা অনুষ্ঠিত হয়, যেখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং এই মেলা বেশ কিছুদিন ধরে চলে। জয় জগন্নাথ। সন্ধ্যার সময় মন্দিরের আলোগুলি জ্বলে ওঠায় আরো সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, এই হচ্ছে নবনির্মিত দীঘা গেট, উপরে বিশ্ব বাংলার লোগো এবং এখানে রাত্রিবেলা লাইটিংটা বেশ সুন্দর লাগছে। আমরা দীঘা থেকে মন্দারমণি ফিরে এসে এখন আমরা দাঁড়িয়েছি দ্য পেলিকান বিচ রিসর্টের সামনে একটু চা পানের বিরতি নিতে। আর এই রিসর্টের উল্টো দিকে একটি স্থানীয় মন্দির আমরা দেখতে পেলাম, যেখান থেকে আমরা ঘুরে এসেছিলাম। এই মন্দিরে অধিষ্ঠিত দেবতা বাবা সত্যনারায়ণ, পাশে মা মনসা এবং মা শীতলা। সত্যি অপূর্ব সুন্দর লাগছে এই মন্দিরটিকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন।